আগরতলা পুর নিগমের 16 কোটি টাকার চেক জালিয়াতির ঘটনার বিষয়টিতে মঙ্গলবার বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। চেক জালিয়াতির ঘটনার কারণে সম্পূর্ণ অর্থ রাশি ফেরত দেবে ইউকো ব্যাংক। আসল চেকগুলি এখনো রয়েছে আগরতলা পুর নিগমের কাছেই। চেক জালিয়াতির এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় আগরতলা পুর নিগম বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বহিরাজ্যের যে সব অ্যাকাউন্টে ঢুকছে এই অর্থ তার তদন্ত চলছে বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের এখান থেকে এটা ইস্যু করা হয়নি। এখন পরবর্তী সময়ে দেখা গেল আরো দুটি চেক এইরকম ভাবে ব্যবহার করেছে, সেখানেও প্রায় 7,22,00,000 প্লাস, মানে 7,22,97,600 টাকার মতো সেখান থেকে একইভাবে সেটা তুলে নেয়। তারও এখানে এবি অ্যাসোসিয়েট এবং বিশ্বাস এন্টারপ্রাইজ নামে ওরা তুলে নিয়েছে। এখন একটু আমার জিনিস করতে দিন প্লিজ, আমি আদারওয়াইজ আমি এনকোয়ারি চলছে, আমি আপনাকে যেহেতু এটা বলছেন ইম্পর্টেন্ট, তাই নিউজ পেপারও উঠে, এর জন্য আমার মনে হয় যে সাংবাদিকদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এটা সবার জানার দরকার। এবং এএমসি ইউকো ব্যাংকের যে এখান থেকে টোটাল, তাহলে এই যে 9 কোটি প্লাস 7 কোটি মিলে টোটাল 16,35,43,43,300 টাকা এইভাবে চিট করে, প্রতারণা করে সেটা নিয়ে গেছে। এখন সেই বিষয়ে সাথে সাথে পুর নিগম আইনের যারা লয়াররা আছেন তাদের সাথে কথা বলেন এবং তাদের থেকে মত নিয়ে তারা এই যে ব্যাংকের জন্য যে এই ভুলটা হয়েছে এবং এর জন্য একটা এফআইআর, ব্যাংকের সাথে কথা বলেছে যে আমরা কি এফআইআর করবো, কিন্তু ব্যাংক অলরেডি কিন্তু এফআইআর করে দিয়েছে এখানে। তো যখন, কারণ এটা তো আমার পুরো নিগমের বিষয় না, বিষয়টা হচ্ছে বিষয় ওনারা তো চেক ইস্যু করেনি, হয়েছে ইউকো ব্যাংকের। ইউকো ব্যাংক আগরতলা পুর নিগমের 16 কোটি টাকার চেক জালিয়াতির ঘটনায় ইউকো ব্যাংকের আগরতলা শাখার এক মহিলা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্তে সিট গঠন করেছে রাজ্য সরকার। পরবর্তী সময়ে এই ঘটনার তদন্ত দেওয়া হয়েছে ক্রাইম ব্রাঞ্চের হাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।